নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনার কিছু মানুষের জীবন কেন দেরিতে শুরু হয়। মানে আপনি দেখবেন কিছু মানুষের জীবন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তারা খুব অল্প বয়সে চাকরি পেয়ে যায়। তাদের জীবন মানে খুব স্মুথ চলতে থাকে কিছু মানুষের, এবং তাদের বিয়ে হয়ে যায়। তারা মোটামুটি একটু দাঁড়িয়ে যায়। মানে ৩০ বছরের মধ্যেই তারা দেখবেন মোটামুটি দাঁড়িয়ে যায়। আবার উল্টো দিকে কিছু মানুষ আছে যারা তাদের ৩৫ বছর হয়ে যায়, তারপরে গিয়ে তারা দাঁড়ায় ৩৫ বছর, ৪০ বছর, ৩০ বছর অবধি তারা সেরকম কিছুই না করে উঠতে পারে না। আপনি দেখবেন কিছু মানুষের হয়তো চাকরি হচ্ছে না, বা ধরুন কোনো একটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা যাচ্ছে তো যাচ্ছেই। তো কেন এরকমটা হচ্ছে? কেন এরকম দেরি হয় তাদের জীবনে দাঁড়াতে, চাকরি বাকরি পেতে, বা আপনার জীবনশৈলীকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে? ব্যাপারটা হচ্ছে কি, যাদের লাইফটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, ওদের মধ্যে একটা জিনিস খুব ক্লিয়ার থাকে যে ওদের জীবনে কি করতে হবে। মানে ওরা জীবনে কি করতে ভালোবাসে এবং কি করতে ওরা এসেছে, এইটা ওরা আগে থেকেই সেটা বুঝে যায় যে আমার ক্রাইটেরিয়া এতটা, এর থেকে আমি বাইরেও যাব না, ওপরেও যাব না। তো ওরা খুব তাড়াতাড়ি ওই জন্য যা যা করবার, ওদের যা যা ইচ্ছেগুলো সেগুলো প্রথম থেকেই করতে থাকে, এবং নেচার ওদেরকে সেই সেই অনুযায়ী সাপোর্টও করতে থাকে। আর কিছু মানুষ আছে যাদের জীবনশৈলীটা একটু দেরিতে শুরু হয়। ওরা আসলে প্রথমে বুঝতেই পারে না ওদের জীবনের লক্ষ্যটা কি, মানে কি করতে হবে। মানে একটা মানুষ যে জীবনে রয়েছে, ওদের যে নিজের ইচ্ছেগুলোকেই ওরা বুঝতে পারে না। মানে ঠিক ইচ্ছেটাকে ঠিক কোন সময় কাজে লাগাতে হবে, কি করলে পরে সে একটা জীবনে এগিয়ে যেতে থাকবে। এমন না যে ওরা একদম চেষ্টা করে না, তারা চেষ্টা করে, কিন্তু নেচার ওদেরকে সাপোর্ট দেয় না। আপনি দেখবেন কিছু মানুষ প্রচুর চেষ্টা করে, প্রচুর ৩০ বছর, ৩২ বছর অবধি প্রচুর চেষ্টা করে, তখনও তারা ঠিক করে দাঁড়াতে পারে না। মানে দাঁড়ানো মানে এখানে হচ্ছে গিয়ে আহ নিজের পায়ে দাঁড়ানো ওরকমটা নয়, মানে ব্যাপারটা হচ্ছে সোসাইটির চোখে যে দাঁড়ানোটা হয়, আমি সেটার কথা বলছি। মানে ভালো কাজ বাজ পাওয়া, যার বিয়ে হচ্ছে না তার বিয়ে হওয়া, তো এরকম এইটার কথা বলছি আমি। তো কিছু মানুষের সেকেন্ড লাইফ শুরু হয় আর কি ৪০ থেকে, ৩৫, ৩৮, ৪০ থেকে। এটা হয় না সম্পূর্ণ আপনার হচ্ছে ইয়ে প্রারব্ধ কর্ম উপর ডিপেন্ড করে। মানে যে ওল্ড যে কার্মিক সাইকেল গুলো থাকে, এই যে ব্যক্তিটি হয় যার লাইফটা খুব একটু দেরিতে আপনার শুরু হয়, তারা আপনার যেহেতু বুঝতে পারে না যে কার্মিক প্যাটার্নটা কিরকম চাই, কি হিসেবে সেট করা রয়েছে তার জন্য, বা প্রকৃতির কেন সাপোর্ট পাচ্ছে না, পরে গিয়ে কেন বুঝতে, ওরা ভাবে কি যে আমার পাশের লোকটি এত তাড়াতাড়ি দাঁড়াতে পারে এইসব করে করে, বা কোনো একটা কাজ করে, তা আমি কেন পারবো না, আমিও সেটাই চেষ্টা করি। তো তারা সেটা চেষ্টা করতে যায় এবং ব্যর্থ হয়ে যায়। আলটিমেটলি লাভের লাভ কিছুই হয় না, প্রকৃতির সাপোর্ট পায় না। তো এই যে আবার তারা চেষ্টা করে, আবার চেষ্টা করে, আবার ব্যর্থ হয়। মানে ব্যাপারটা হচ্ছে তখন তাদের মনে না প্রশ্ন জাগে যে আমার পাশের লোকটি একবার চেষ্টা করে এগিয়ে গেল, আর আমি ১০ বার করছি তাও হচ্ছে না, কেন হচ্ছে না? তখন তারা না একটুখানি মানে একটু সেন্সিটিভ হয়, তখন তারা একটু বোঝার চেষ্টা করে তাদের কার্মিক প্যাটার্ন গুলো কি আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে ওদের কার্মিক প্যাটার্ন গুলো এত হেভি আছে, মানে প্রারব্ধেতে এত বেশি কিছু জমা হয়ে রয়েছে, যার ফলে ওরা এগোতে পারছে না। মানে আপনার পিঠে যদি মানে ব্যাগটাকে যদি খুব ভর্তি করে দেওয়া হয়, মানে ব্যাগটাকে যদি ভারী করে দেওয়া হয়, তাহলে কি আপনি উপরের দিকে উঠতে পারবেন? মানে আপনি ধরুন একটা পাহাড়ে উপরে উঠছেন ট্রেকিং করতে, আপনার পিঠে যদি একটা পাথর যদি ভরে দেওয়া হয়, তাহলে কি আপনি পারবেন উঠতে? অথচ যে ব্যক্তিটির পিঠ হালকা আছে বা কোনো ব্যাগই নেই, ব্যাগেজ কম আছে, সে আপনার আগে উঠে বেরিয়ে যাবে, অনেক কম সময়ে উঠে বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু আপনার ব্যাগে পিঠের মধ্যে যে পাথরটি ভরা রয়েছে ব্যাগের মধ্যে, সেটা রিয়েলাইজেশনটা অনেক পরে এসছে যে আমাকে পাথরগুলোকে না নিচে আগে ফেলতে হবে, বা নিচে সরিয়ে রাখতে হবে ব্যাগটা, তাহলে আমি উপরে উঠতে পারবো। বুঝতে পেরেছেন? তো এই রিয়েলাইজেশনটা অনেক লেটে হয় কিছু মানুষের। তো কেন এটা লেটে হয়? কারণ ওই যে প্রথম ব্যক্তিটির কথা বললাম, যে ওর রিয়েলাইজেশন এইটুকু আছে যে আমি কতটুকু এগোতে পারবো বা আমি কতটুকু দৌড়তে পারবো।
ওর ক্রাইটেরিয়াটা জানে। আর যাদের লাইফ একটু দেরিতে শুরু হচ্ছে, ওরা ওদের নিজেদের ইচ্ছেগুলো বুঝতেই অনেকটা সময় চলে যায়। লোকে যেটা করে সেটাই তারা করতে চলে যায়, মানে চারপাশে যারা করছে, ও ওটা করছে, এত কম সময় করছে, আমিও করতে যাবো। তো তখনই গিয়ে তারা আপনার গিয়ে মুখ থুবড়ে পড়ে, এবং তখনই গিয়ে খুব অসুবিধার সম্মুখীন হয়, এবং তখনই একটা রিয়েলাইজেশন হয় যে কিছু তো একটা মিস্টেক আছে, কিছু তো একটা ভুল আছে, যার ফলে আমার দেরি হচ্ছে। এবং ফলে এইটা এই জন্যই হচ্ছে, এই ব্যাগেজটা হচ্ছে কি প্রারব্ধ কর্মের লোড, তার ফেলে আসে কিছু আনফিনিশড কর্ম, যার ফলে এটা হচ্ছে। তো এটা যখনই সেই ব্যক্তিটা সরিয়ে দেবে, সেটা সরতে সরতে তার রিয়েলাইজেশন, যেটা বলে রিয়েলাইজেশন, এই রিয়েলাইজেশনটা হচ্ছে যার যত দেরি হবে তার জীবন তত দেরিতে শুরু হবে। আর সবচেয়ে বড় কথা, এই যে ব্যাগেজ, এটা পুরোপুরি আমাদের মেন্টালিটির উপরেও নির্ভর করে। আমরা যাদের লাইফ বেশি দেরিতে শুরু হয়, আপনারা দেখবেন তাদের মনে প্রচুর আশা আকাঙ্ক্ষা থাকে, প্রচুর। ওরা প্রচুর ভাবে, তারা প্রচুর ভাবে, প্রচুর চিন্তা করে। এই ভাবনার মধ্যেই তারা আটকে থাকে ম্যাক্সিমামটা সময়। যে তারা নিজেকে সুপারস্টার ভাবে, হিরো মনে করে, ওই জন্যই ওদের জীবন আরো বেশি মানে দেরিতে শুরু হয়। এরা সিম্পল লিভিং এ প্রথম দিকটাতে বিশ্বাসী হয় না, প্রচুর আশা আকাঙ্ক্ষা থাকে। পরে গিয়ে সেটা বুঝতে পারে, রিয়েলাইজেশন হয়, তখন অনেকটা সময় হয়ে যায়। তারপরে খুবই সাধারণভাবে সবকিছু তারা আর কি ছেড়ে দেয়। তারপরে গিয়ে তাদের জার্নিটা শুরু হয়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কেন কিছু কিছু মানুষের জীবন দেরিতে শুরু হয়। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।